আর এক ব্যাগ ব্যাগের মধ্যে পোনা মাছ রয়েছে, এর মধ্যে ঢেলে দিয়েছি। কোন নাটে দিতে হয় আমার সাথে তো ঢেলেতে দেখবি রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ 1 ক্যারেট মাছ রয়েছে। এই ক্যারেটে পুরো লোড 1 ক্যারেট মাছ, সব রকম মাছ, পোনা মাছ। আর এই ক্যারেটের মধ্যে আরো মাছ রয়েছে, পুরো 2 ক্যারেট মাছ একবার টানা দিয়ে 2 ক্যারেট মাছ রয়েছে। কত ছোট ছোট পরিমাণ মাছ দেখো। এই মাছগুলো কিন্তু 5 কেজি 6 কেজি পর্যন্ত হয়। আর কচিকার খালে রয়েছে 7 কেজি এক একটা মাছ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত চ্যানেলে আরো একটি ইন্টারেস্টিং ফিশিং ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখন সবেমাত্র সকাল হয়েছে, তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। এখন আমি যাবো আমাদের যে বাসি হাত জালটা রয়েছে সেই জালটা আনতে যাবো, কেননা কচিকার পুকুরের মধ্যে মাছ মরছে, সেই জন্য আমি জালটা নিয়ে আসলে তারপরে জালটা টানা দেওয়া হবে। আর আমি এখন সকাল সকাল উঠে পড়েছি, ব্রাশও করে দিয়ে আছে। তো চলো আমি জালটা আনতে যাবো, আর ডাইরেক্ট ওখানে জালটা নিয়ে গিয়ে তারপরে দেখা হচ্ছে। আর যদি চ্যানেলে কোনো মধ্যে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, কারণ আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তোমাদের জন্য বেশি কথা না বাড়ি আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আমরা সকাল সকাল চলে এসেছি সেই কাকাদের এই পুকুরে। বেশ কয়েকদিন আগে আমরা ভিডিও দিয়েছিলাম মাছ ধরার ভিডিও, আর ঠিক তার পাশের পুকুরে কোনো একটা সমস্যার কারণে এই পুকুরের মধ্যে মাছ প্রচুর ভাসছে। আর কালকে রাত্রেবেলা আমরা দেখেছিলাম অনেক মাছ এই পুকুরের মধ্যে ভাসছে, সেই কারণে আমরা সকালবেলা জালটা নিয়ে আসার কথা ছিল, আর জাল নিয়ে আমরা এখন চলে এসেছি। আর কালকে রাত্রেবেলা যা মাছ ভাসছিল তার থেকে কিন্তু কম পরিমাণ মাছ এখন এই পুকুরের মধ্যে ভাসছে, কেননা রাত্রের মধ্যে কিন্তু বেশিরভাগ মাছটাই তোলায় মাটিতে পড়ে গিয়েছে, সেই জন্য অনেক মাছ ক্ষতি হয়েছে। আর এখনও যা মাছ রয়েছে প্রচুর মাছ আছে, আর সেই জন্য আমাদের যে 50 হাত বড় জাল রয়েছে সেই 50 হাত জাল নিয়ে আমরা চলে এসেছি। আর এখানে অরুণ দ্বারা লেগে যাচ্ছে সকাল সকাল, ওই সামনে যাচ্ছে অরুণ দা। আর ওই হচ্ছে আমাদের কাকা, ওই কাকার পুকুরে যে কাকা যাচ্ছে সাধারণত জামা পরে, ওই কাকার পুকুর রয়েছে। আর সামনে পিসিমশাই, এটা কচিকা। আর এই পুকুরের মধ্যে প্রথমে আমরা এই দিক থেকে টানা দেবো, সেই জন্য আমরা যেহেতু বড় জাল রয়েছে, এই দিকটা বড় রয়েছে আর ওদিকটা ছোটো মতো রয়েছে, সেই জন্য প্রথমে আমরা এই বড় থেকে টানা দিয়ে গিয়ে সেই ছোটোতে আমরা মাছগুলো করবো। আর এখানে কিন্তু প্রচুর প্রচুর মাছ ভাসছে, সে কারণে আমরা অনেক মাছ পাবো। আর এই পুকুরের মধ্যে এখন যা মাছ ভাসছে সব কিন্তু মনোপিয়া লাইল্যান্ডিকা মাছ বেশি রয়েছে। আর তারপরে সিলভার কাপ মাছ যা ছিল সব বেশিরভাগ মাছ পড়ে গিয়েছে তোলায়। এই 50 হাত জাল কিন্তু মাছ ধরছে মিনিমাম 6 জন লোকের প্রয়োজন হয়, আর মাত্র 3 জন লোক মাছ ধরতে লাভছে। কতটা মাছ উঠবে জানি না, তাও মাছ উঠবে যেহেতু মাছ রয়েছে পুকুরের মধ্যে। অরুণদা পুরো সেপারে চলে গিয়েছে, মধ্যে আনে কেউ লাভে নেই। আমাদের জাল বওয়া স্টার্ট করে দিয়েছে, আর 2 জন লোক মাত্র জাল টানছে। হাস্যকর ব্যাপার, 6 জন লোক যেখানে 6 জন লোক লাগে সেখানে 2 জন লোক জাল টানছে। তাও যেহেতু মাছ সব ভাসছে, ওপরের মাছগুলো সব উঠে আসবে, তোলার মাছ কিন্তু বাদ যাচ্ছে বেশিরভাগ মাছটাই। আর ওপরে যে মাছ কটা ভাসছে সেই মাছ কটা শুধু উঠবে। আর ওদিকে আমাদের দেখতে পাচ্ছ আমাদের সাদা সাদা ক্যারেট নিয়ে আসা হয়েছে, যেহেতু আমাদের বড় বড় ক্যারেট নেই, সেই জন্য আমাদের সাদা সাদা ক্যারেট এখানে 2টো ক্যারেট রাখা রয়েছে। এই ক্যারেটের মধ্যে আমরা মাছগুলো দিয়ে দেবো। আর বড় বড় সব কিন্তু ক্যারেট, এই একটা ক্যারেট আর এই একটা ক্যারেট এর মধ্যে। আর দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণ কালকে কিন্তু মাছ মরে গিয়েছিল, আর আজকে সকালবেলা দেখো একটা বড় সাইজের ভেটকি মাছ মরে গিয়েছে। আর ভেটকি মাছটা পুরো সাদা হয়ে গেছে, সেই জন্য ভেটকি মাছ নেবো না, ফেলে দিতে হবে। আর ওখানে দেখতে পাচ্ছ পোটের কোলে প্রচুর সাদা সিলভার কাপ মাছ রয়েছে, ওই মাছগুলো মরে গিয়েছে অনেক। আর সে কারণে কিন্তু আমাদের জালটা টানা দেওয়া। আর আমাদের কিন্তু দেখতে পাচ্ছ মধু কাজ জাল দিতে আসছে, যেহেতু আমাদের 2 জন জাল টানা হচ্ছে, সেই জন্য আমাদের মোট 6 জনের দরকার হয়। একজন লাগছে ওদিক থেকে 4 জন, আর এদিকে কচিকার 2 ভাই দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমাদের কিন্তু সেই মাছগুলো মারা গিয়েছে, আর জাল টানা দিয়ে দিয়ে হেপারে চলে আসছে।
আর এই কোলে এসে মাছগুলো সব নিয়ে নেওয়া হবে। সব ওপরে বেশিরভাগ মনোপিয়া তেলাপিয়া মাছ এইসব মাছ ভাসছে, সিলভার কাপ মাছগুলো নিচে পড়ে গিয়েছে। আর যা মাছ পড়বে বেশিরভাগ মাছ সব মনোপিয়া তেলাপিয়া। পুরো আমাদের চলে এসছে। আর মাছগুলো এখানেও দেখো কি করছে, সব কোনো একটা কি সমস্যার কারণে মাছগুলো কিন্তু প্রচুর ছোট ছোট সাইজের মাছ রয়েছে। কোলে কোলে দেখো প্রচুর ছোট ছোট সাইজের মাছ। সেই মাছগুলো কিন্তু আমাদের এই ভাগ্য খারাপ, কাকার ভাগ্য খারাপের জন্য মাছগুলো ধরে নিতে হচ্ছে যেহেতু। আর এখানে দেখো অরুণদা কিন্তু ব্রাশ করতে করতে চলে এসেছে সকালে ঘুম থেকে টেনে নিয়ে সেই মাছগুলো ধরার জন্য। এবারে শুধু মাছ গুড়ানোর লোক থাকলে হয়, এবার শুধু প্রচুর মাছ লাফা আরম্ভ করছে। প্রচুর প্রচুর মাছ পড়েছে জালের মধ্যে, জালের মধ্যে প্রচুর একদম মাছ হেঁটে রয়েছে একদম। আর সব কিন্তু ছোট ছোট সাইজের মাছ, যেহেতু এবছরে সব মাছ ফেলা হয়েছিল এই পুকুরের মধ্যে। আর কালকে কিন্তু এরকম হয়েছিল বলে কাকারা কিন্তু ওষুধ দিয়েছিল, কিন্তু কোনো কাজ করেনি। সব তুলে নিচ্ছে। ভেটকি আছে, কাঁদা বাজে তোমার। এই সব মাছ কিন্তু ব্যাগের মধ্যে নিয়ে দেখছে, একটা দুটো তিনটে ব্যাগ নিয়ে চলে এসছে। আর ওদিকে দুটো বড় বড় সাইজের ক্যারেট রয়েছে, সেই ক্যারেটের মধ্যে মাছগুলো নেওয়া হবে। আর রয়েছে হচ্ছে অরুণদা টোটো আছে, সাথে সাথে কিন্তু অরুণদা কিন্তু মাছগুলো নিয়ে চলে যাবে। এই টোটো রেডি করা আছে, ওই জালটা আরেকবার হয়তো জাল টানা দেওয়া হবে, তারপরে মাছগুলোকে নিয়ে চলে যাওয়া হবে। কেননা সব মাছ এখানে নিয়ে নেওয়া হচ্ছে, সেই জন্য একটাও মাছ ছাড়া হচ্ছে না। যদি কাকার কিন্তু আরও পুকুর রয়েছে, সেই পুকুরের মধ্যে কিন্তু ছাড়লে ছাড়তে পারতো, কিন্তু ছাড়তে পারবো না। তো প্রথমে আমাদের এক ব্যাগ মাছ নিয়ে চলে এসেছে, আর এক ব্যাগের মধ্যে পোনা মাছ রয়েছে, এর মধ্যে ঢেলে দিয়েছি। আর ওদিকে ছাগনি জাল আনতে গেছে, ছাগনি জালটা নিয়ে আসলে মাছগুলো ভালোভাবে কাটিয়ে কাটিয়ে নেওয়া হবে। আবার এই ব্যাগটা নিয়ে চলে যাবো। মানে নিতে পারবে না, বুঝলি এত মাছ নেবে না। আমাদের একাবারে কিন্তু আমাদের মাছ পড়ে গিয়েছে, অনেক মাছ পড়েছে প্রচুর। ওটা সেই কোন নাটে টানা, কোন নাটে দিতে হয়? তো ঢেলেতে দেখবি। তো আমাদের দেখতে পাচ্ছ, আমাদের কিন্তু ওই মাছগুলো বয়ে বয়ে দিয়ে আসছে আমি, যেহেতু লোক কম রয়েছে সেই জন্য। আর ওদিকে কাকি রয়েছে, সেই মাছগুলো নিয়ে নিয়ে ক্যারেটে ভর্তি করছে। আর এখনো পর্যন্ত কিন্তু প্রায় 2 ক্যারেট মাছ হয়ে গিয়েছে। আর এখন দেখতে পাচ্ছি জালের মধ্যে কতটা পরিমাণ মাছ রয়েছে। এই মাছগুলো কিন্তু নিয়ে চলে যাবে এক্ষুনি আমাদের রায়দিঘি মাছের কাটাতে, সেই জন্য। আর এই বড় বড় ব্যাগের এক ব্যাগ মাছ, মাছের হরিণটা হচ্ছে আমাদের এখানে এখন।
দেখতে পাচ্ছ আমাদের মাছের পুরো লাস্ট পর্যায়ে চলে এসেছে। একবার টানা দিয়েছে 2 ক্যারেটের বেশি মাছ হয়ে গিয়েছে, আর একবার টানা দিলে মনে হচ্ছে 4-5 ক্যারেট মাছ হয়ে যাবে। আমাদের আর জাল টানা দিল না, আমাদের সিদ্ধান্ত নিল যেহেতু বেলা হয়ে গেছে সেই জন্য আর একবার টানা দেওয়ার কথা ছিল, কিন্তু এখন দিল না। জাল যেখানে ছিল সেখানে পড়ে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ 1 ক্যারেট মাছ রয়েছে, এই ক্যারেটে পুরো লোড 1 ক্যারেট মাছ, সব রকম মাছ, পোনা মাছ। আর এই ক্যারেটের মধ্যে আরও মাছ রয়েছে, পুরো 2 ক্যারেট মাছ একবার টানা দিয়ে 2 ক্যারেট মাছ রয়েছে। আর জালটা ওখানে আছে, আবার বিকালে যদি টানা দেয় তো দেবে। কত ছোট ছোট পরিমাণ মাছ দেখো। এই মাছগুলো কিন্তু 5 কেজি 6 কেজি পর্যন্ত হয়। আর কচিকার খালে রয়েছে 7 কেজি এক একটা মাছ। সেই এখন কিন্তু 100 গ্রাম হয়নি, 50-60 গ্রাম হয়েছে। কারণবশত মাছগুলো আমাদের তুলে নেওয়া হচ্ছে সমস্যার কারণে, সেই জন্য। আর এই অরুণদা টোটো নিয়ে বার হবে এক্ষুনি, সেই জন্য। যাবে তো তো নমস্কার বন্ধুরা, আমাদের সব মাছগুলো ধরা কমপ্লিট হয়ে গেছে, আর 2টো ক্যারেটের মাছ হয়েছে। আর কাকাও জামা প্যান্ট পরে চলে এসেছে। আর অরুণদা এখনো টোটো নিয়ে আসেনি। অরুণদা টোটো নিয়ে আসে সাথে সাথে কিন্তু মাছগুলো আমরা তুলে নেবো। আর অবশ্যই আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর যদি চ্যানেলটি কোনো বন্ধু নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অন করে দেবে, কারণ পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তো বন্ধু চলো ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হবে কাল ঠিক এরকম কোনো ইন্টারেস্টিং ফিশিং ভিডিও নেই। ততক্ষণে জয় হিন্দ।